অনেক দিন বাদে আবার একটা ব্লগ করতে এলাম। অ্যাকচুয়ালি যে বিষয়ে ব্লগটা করতে এসেছি সেটা অনেক বছর বাদে একটা স্বপ্ন পূরণ, যেটা মেমোরেবল ডে আমার কাছে, একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার কাছে। অ্যাকচুয়ালি কখনো এরকম হয় যখন অনেক কিছু তোমাদের ইচ্ছা করছে, এটা চাই এটা চাই, এটা হলে ভালো হতো, ভাবতে 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 সেটা হলো না, হঠাৎ করে যদি একদিন সেটা চলে আসে, মানে সেটার একটা আনন্দই আলাদা। তো আমার ক্ষেত্রে এটা ঠিক সেরকমই হয়েছে। যাই হোক, বেশি হেয়ালি না করে আমি জানাই যে আমার এবং বোনের দুজনের জি বাংলা থেকে কল এসছে দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করানোর জন্য, দুই বোনের জুটি হিসাবে। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন ধরেই অডিশন দিচ্ছিলাম, একা করে অডিশন দিয়েছি, দুজনে একসাথে অডিশন দিয়েছি। মোটামুটি 3-4 বছর ধরে তো প্রত্যেক সিজনে একবার করে অডিশন দিচ্ছি, চেষ্টাও চালাচ্ছি দিদি নাম্বার 1-এ পার্টিসিপেট করার। তবে এইবার পেয়ে গেছি। এইবার সাডেনলি কল এলো আগের দিন, যে পরের দিনই বললো শুটিং আছে, সিলেক্ট হয়ে গেছো, দিদি নাম্বার 1-এ দুই বোনের জুটি হিসাবে খেলা হবে। তো সেখানে গেছি আর দারুণ মজা হয়েছে, মানে একটা অন্য রকম দিন কেটেছে। ওখানে যাওয়া থেকে শুরু করে সকাল 12টা, দুপুর 12টা নাগাদ আমাদের কল টাইম ছিল। সেখানে যাওয়ার পর সেখানে ড্রেস সিলেকশন করা, দুজনকে 4টে করে শাড়ি, বোনকে একটা দুটো কুর্তি, সব কিছু নিজেদের বলা হয়েছিল। ওখানে গিয়ে ড্রেস সিলেকশন হবে, ওখানে গিয়ে মেকআপ করা, তারপরে আসল মঞ্চে ওঠা। প্রত্যেকটা মুহূর্ত ভীষণ দারুণ কেটেছে, আর সব খেলাটাও খুব এনজয় করেছি। আর সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে, তোমরা আশা করি দেখেছো যে আমরা উইনার হতে পেরেছি, দিদি নাম্বার 1 হয়েছি। এটা একটা বলে ভাষায় বলে বোঝানোর মতো পারবো না, তবে চেষ্টা করেছি ওখানে গিয়ে বেশ কিছু ক্লিপিংস নিতে, কারণ অনেক জায়গাতেই ক্যামেরা ভিডিও করা বারণ ছিল। তবে ছোট ছোট করে যেটুকু পেরেছি ক্লিপিংস নিয়েছি। সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, আর দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যখন জি বাংলার পর্দায় দেখেছো, আশা করি এতক্ষণে দেখা হয়ে গেছে, সেটা দেখে তোমাদের কীরকম লেগেছে আমাদের দুজনকে। আর হ্যাঁ, আগামী দিনে আর বেশ কিছু ব্লগ আসতে চলেছে, সামনে কিছু প্রোগ্রামস আছে, সেটা রিলেটেড ব্লগ আসবে। সেটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। ওকে, এত কিছুর মধ্যে সব থেকে আনন্দ হচ্ছে মাম্মাইয়ের। দুপুর 12টার মধ্যে পৌঁছতে হবে, তাই আমি আর বোন বেরিয়ে পড়েছি মা আর মেয়েকে সাথে নিয়ে DRR স্টুডিও, যেখানে দিদি নাম্বার 1-এ শুটিংটা হবে, খড়িবাড়ির দিকে। আমরা চলে এসেছি DRR স্টুডিওতে, আর একটু এখানে স্টুডিও চারপাশটা ঘুরে দেখে নিই জায়গাটা কিরকম। আর এখানে শুরু হয়ে গেছে মেকআপ পর্ব। আর ওদিকে ধীমান ফোন করেছিল, ধীমান ওর মা আর দুই কাকিকে নিয়ে চলে এসেছে। এখানে হচ্ছে আমার মা কাকিমা সবাই বসে আছে। হ্যালো করে দাও। সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এবার ঢুকবো সে আসল জায়গায়। প্রচন্ড টেনশন হচ্ছে। উইশ মি অল দ্য লাক, উইশ মি লাক। এখন একটা রাউন্ড চলছে আগের এপিসোডে, সেটা শেষ হয়নি, আমাদেরকে এখানে ওয়েট করতে বসে, আমরা ওয়েট করছি। এরপর গড নোজ শুটিং শেষ হয়ে গেছে। এখানে বাড়ির সবাই আছে, এরা সবাই আমার দেখতে এসেছিল। ছোট কাকিমা, মেজো কাকিমা, আমার মা দেখতে এসেছিল, সেজো কাকিমা আর আমার মা দেখতে এসেছিল, আমার দেওর দেখতে এসেছিল, আমার বর, আমার শাশুড়ি মা সবাইকে ফোন করে জানাচ্ছে সবাই দেখতে এসেছিল। সাথে তো আমার মেয়ে তো আমার সাথে আগেই এসেছিল, দেখেইছো। আর হচ্ছে যাই হোক, খুব ভালো লেগেছে খেলে, খুব আনন্দ হয়েছে, খুব সুন্দর এখানে সাজানো, এখানে প্রত্যেকের ব্যবহার, আসার পরে প্রত্যেকের একটা সুন্দর যত্ন, পুরো এনভায়রনমেন্টটা এনজয় করেছি। আর এটা হলো আমাদের সেদিনকার লুক। আর সেখানে দেখা হলো রাজীব দার সাথে।
তাই রাজীবদার সাথে তো একটা ফটো তুলতেই হয়। আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত রচনাদির সাথে মেমেন্টো হাতে।